ভাবছি বেগুন চপ আর এই যে ধনেপাতা চপ করব। পিকনিক হচ্ছে। আমার শালি বেগুন পাট করতেছে, ও একাই খেয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর কাকুলি ব্লগসে আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে আমি ফাইনালি চলে এসেছি আমাদের ছোট্ট কুড়ে ঘরে, আমাদের বাড়িতে, নিজস্ব বাড়িতে। তো যাই হোক, এখানে এসে দেখো রান্না বাড়ি সমস্ত কিছু করব। আর তোমাদের দাদা ভাই আজকে বলছে আজকে একটু পিকনিক খাবো সবাই মিলে, মানে পাশে দিদিদের বাড়ি। তো দিদি, জামাইবাবু, ভাগ্নি আর হচ্ছে ভাগনা, সবাইকে ইনভাইট করা হয়েছে, তারা আসবে। তো তোমার দাদা ভাই এবার মাছ নিয়ে এসেছে, যে মাছ। তো মাছ রান্না করবো, মাছের রসা করবো। যে এগুলো মশলা করা আমার একদম হয়ে গেছে। আর এদিকে আবার বাজার করে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, যে ফুলকপি নিয়ে আসলো, এই ফুলকপি আর বেগুন আর চপ, ধনেপাতার চপ হবে। এইদিকে দেখো, এই যে ধনেপাতা, এগুলো চপ হবে। তো দিদিদের আজকে বলেছি আসতে, কারণ এখানে তোমাদের দাদা ভাই থাকে আর রান্না করে খায়। তো আজকে যেহেতু আমি এখানে এসেছি, তো আজকে থেকে এখানেই থাকবো আমি। তো তার জন্য দিদিদেরও ফোন করে বললাম যে তোরাও আয়, তাহলে সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে, তবে আমরা থাকবো আজকে এখানে। বেটু আমি এসেছি এই সকালের দিকটাই। তো এখন কিন্তু বিকেল, আর তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে আসলে সবটা। তো আলু টালু এই সমস্ত কিছু আছে। তো এখন রান্না করব। আর ফুল ব্লগটাই আজকে দেখো, কারণ আজকে আবার এই বছরের মানে 2024 সাল একদম শেষ। তো তার জন্য 2024 সালটা এইভাবে আমরা বিদায় দিব, সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়া দাওয়া করে। তো চলো, তোমরা কিভাবে বিদায় দিচ্ছ 2024 সালটা অবশ্যই কমেন্টে জানাবে। আর কালকে আছে জানুয়ারি, মানে কালকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। তো যাই হোক, এই সমস্ত কিছু এখন রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর এইদিকে যে আর একটু মাছ, এই যে এই মাছগুলো ভেজে রাখলাম, এগুলো কালকে সকালের দিকে তোমাদের দাদা ভাইকে রান্না করে দেবো। আর এগুলো এখন রান্না করবো, দিদিরা আসবে। চলো, ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ দিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। সঙ্গে থাকো, পরে দেখাচ্ছি। সবার আগে আমি বাঁধাকপি, আলু, বেগুন এগুলো দিয়ে একটা ঘন্ট করব। আর ছোট মাছ নিয়ে এসেছে, তোমাদেরকে তো দেখালাম, সেই মাছগুলো ভেজে নিয়েছিলাম, ওগুলো দেব ঘন্টর মধ্যে। আর ছোট মাছ দিয়ে ঘন্ট করলে খুব টেস্টি হয়। তো যাই হোক, এই বাঁধাকপি ঘন্টটা আগে চেপে দিলাম, রান্না করে নিচ্ছি। কারণটা হলো যে প্রচণ্ড জল বেরোয় বাঁধাকপির, কিন্তু জল একটুকু দিতে হয় না, তো তার জন্য এটা দেরি হবে। তো এটাই আগে রান্না করে নিলাম। আর আমাকে খুব ভালো লাগে বাঁধাকপির ঘন্ট, যেইভাবে রান্না করো না কেন। তো এদিকে দেখো, বাপ আর ছেলে আমাকে কত হেল্প করে দিচ্ছে। এদিকে রসুন ছিলে দিচ্ছে, আর পেঁয়াজগুলো আমি আগে কেটে নিয়েছিলাম, কারণ মাছের তরকারি করব। আর আজকে আবার একটু অন্যরকমভাবে মাছের তরকারিটা রান্না করব। আজকে যে আগে মশলাগুলো করে নিচ্ছি, মশলাগুলো করে মানে ভেজে নিচ্ছি, নেওয়ার পরে মাছগুলো দেব, দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। আর নেওয়ার পরে একটু জল দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এইরকমভাবে মাছ তোমরা রান্না করে দেখবে, খুব টেস্টি হয়। তো দেখো, এদিকে এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি মশলার মধ্যে, তো তারপরে জল দিয়ে দেবো। তো মাছের তরকারিটা করার পরে আবার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বেগুন, ধনেপাতা। তো সেই বেগুন, ধনেপাতা, বেসন দিয়ে চপ তৈরি করা হবে। তো এই রান্নাটা করে নেই আগে, তারপর দেখা হচ্ছে। এখন ভাবছি বেগুন চপ আর এই যে ধনেপাতা চপ করব। আর দিদি, জামাই বাবুরা চলে এসেছে, সবাই মিলে এখানে বসে আছে, আর আমি রান্না করছি। আর চপগুলো সবাইকে দিচ্ছি, সবাই খাচ্ছে এখানে। আর গরম গরম চপ খেতে বেশি টেস্টি লাগে, বেগুন চপ তো। তো দেখো, এই যে জামাই বাবু চলে এসেছে শালির বাড়িতে। না, কেমন লাগছে প্রথমবার শালির বাড়িতে এসে? কেমন লাগছে? এই যে ধনেপাতা চপ খাচ্ছে, আমি ভাবছি, আর জামাইবাবু খাচ্ছে। আর এই যে দিদি এসেছে, দিদি কিন্তু অসুস্থ পেশেন্ট হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই দেখো এখানে মার গালছে, ভাতের মার, আমার কত কাজে হেল্প করে দিচ্ছে। আজকে পিকনিক হচ্ছে কিন্তু, না কি হচ্ছে? পিকনিক হচ্ছে। আর এইদিকে ভাগনা ভাগ্নে ওরা সবাই শুয়ে আছে, যে মোবাইল দেখছে। আর চপ ভাজছে, বেগুন আর চপ ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো সবাই মিলে আড্ডা, ওরাও খাচ্ছে। আমার শালি বেগুন পাট করতেছে, ও একাই খেয়েছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি, আগে জামাইবাবু খেয়েছে, তারপর আমি খাচ্ছি। না, এটা আলাদা জিনিস। ও খুব মশলা দিয়ে তৈরি করছে, খুব টেস্টি, কিন্তু আমাদের দিচ্ছে না। আমরা গন্ধ পাচ্ছি, কিন্তু আমাদের দিচ্ছে না খেতে। ও বলে একাই খাবে।
জামাইবাবু বলল একা নাকি আমি চপ খাচ্ছি, কিন্তু তোমরাই বলো, আগে তো তোমাদেরকে দেখালাম জামাইবাবু ওদেরকে খেতে দিয়েছিলাম চপ, মানে আমি যখন ভাত ছিলাম তখনই ওদেরকে চপ খেতে দিয়েছিলাম, মানে গরম গরম। আর ওরা খাওয়া দাওয়া করার পরে এখন ওদেরকে ভাত খেতে দিয়েছি। আর ভাগনা আর জায়বু মানে 3 জনকে দিয়েছি, কারণ সংকীর্ণ জায়গা বুঝতে পারছো, আর নতুন ঘরে মানে আমাদের তো এখনও বাড়ি কমপ্লিট হয়নি, এখানে বাড়ি হচ্ছে, তার জন্য একটা ঘর তৈরি করেছে। এটাকে তোমাদের দাদাভাই থাকে আর জিনিসপত্র এগুলো দেখাশোনা করে। যাই হোক, দেখো তারপর আজকে বিদায়, 100 বছর আবার হবে। 2024 সাল বাই বাই। 2024 সাল আমরা পিকনিক করে 2024 সালটা শেষ করে দিলাম, তাই না? পিকনিক করে দিদি 2024 সাল শেষ। এই যে ভাগনা, এই যে ভাগনা দিদির কি বলছে, 24 সালে অসুখ হয়েছে, 25 সালে যেন শেষ হয়। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই চলে যাবে। চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বাই দিয়ে দাও, যাইবু। বাই।